S.K.M. গোট ফার্মের পক্ষ থেকে আপনারা কাছে দূরে যে যেখানে থাকেন না কেন আপনাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে ভিডিওটা তৈরি করছি। ভিডিওটার বিশেষত্ব আজকে এই দাদাভাই এসছেন, এই দাদাভাইকে আপনারা চেনেন, এর আগেও দাদাভাই এসেছিলেন। আপনার নাম? সুমন প্রামাণিক। সুমন প্রামাণিক। আপনার বাড়ি? আমার নদিয়া শান্তিপুর। শান্তিপুর। আপনি এর আগে তো আমার কাছে এসেছিলেন, কি করতে এসেছিলেন? ছাগল নিতে। কটা ছাগল নিয়েছিলেন? চারটে ছাগল নিয়েছিলেন দাদা ভাই। চারটে ছাগল নেওয়ার পরে কি বুঝতে পারলেন? চারটে নিয়েছিলাম, একটা পাঠা নিয়েছিলাম, বিটার নিয়েছিলাম, আর দুটো ধাড়ি নিয়েছিলাম, প্রেগনেন্ট ছিল, আর একটা ফার্স্ট প্রেগনেন্ট ছিল। তা ওই তিনটের বাচ্চাই ভালো বাচ্চা পেয়েছি। বাচ্চা দিয়েছে, ভালো বাচ্চা। আর যখন আপনি ছাগল নিয়েছিলেন আমি আপনাকে যেরকম যেরকম বলেছিলাম মিল আছে? যে এ দুটো বাচ্চা দেবে, এ তিনটে বাচ্চা দেবে, সমস্ত কিছু মিল আছে? বরঞ্চ একটা বেশি পেয়েছি, একটা দুটো জায়গায় তিনটে বাচ্চা। মানে একটা ছাগলে তিনটে বাচ্চা দিয়েছে, একটা বেশি পেয়েছে। দুটো হওয়ার কথা ছিল, তিনটে পেয়েছেন। যে বাটে যেরকম দুধ হবে যা বলেছিলাম সে দুধ হয়েছিল বাটে? হ্যাঁ, সবই মিলেছে, কথা যা বলেছিলেন সবই মিলেছে। তারপরে যে ছাগল নেওয়ার পরে যে সমস্যা, যে প্রবলেমগুলো হয়, আপনি আমাকে ফোন করে সে প্রবলেম সলভ হয়? হ্যাঁ, আমি যখনই ফোন করি আপনাকে, আপনি সবসময় ফোন ধরেন। তা আজকে চারটে নিলেন, এর আগে কটা নিয়েছিলেন? চারটে। আজকে আবার চারটে নিচ্ছেন। তার মধ্যে এই একটা ব্রিডার, আবার এই তিনটে একবার করে বাচ্চা দিয়েছে, আবার দ্বিতীয়বার প্রেগনেন্ট। ছাগলগুলোকে দেখুন বন্ধুরা, দেখুন তিনটেই কোটার ক্রস। মানে একবার করে বাচ্চা দিয়ে আবার দ্বিতীয়বার প্রেগনেন্ট। তার মধ্যে এই ছাগলটা আজকে হিটে এসছে। আপনি তো দেখলেন পাঠা উঠলো, ছেড়ে দিলে তো এখন আবার উঠবে। তা আপনি কি S.K.M. গোট ফার্মের কাছ থেকে ছাগল নিয়ে কি হ্যাপি? হ্যাঁ, খুব হ্যাপি আছি আমি। ক্রস ব্রিড নিয়ে যা বুঝতে পারছি, দেশির থেকে ক্রস ব্রিড ভালো। কেননা দেশির যা বাচ্চা পেয়েছি আমি, একটা 2 মাসের বাচ্চা আমার যা হাইট, আর দেশির 2 মাসের বাচ্চা যা হাইট, ক্রস ব্রিডের 1 মাসের বাচ্চা তার থেকে বেশি হাইট। তার থেকে বেশি হাইট, তাই তো? আপনি আমার কাছ থেকে ছাগল নিয়ে আসার পরে বারবার বলছিলেন যে দাদা আসেন। আমি বুঝতে পারছি না যে আমার মানে ছাগলের যে একটা ফার্মের যে সেটিংটা, এইটা আমি ঠিকঠাক গুছিয়ে করতে পারছি না। তাহলে কি সেটিং হচ্ছে না খুলে বলেন, আজকে আমার বন্ধুরাও দেখুক। সেটিং হচ্ছে না বলতে, আমার ঘাস এখনো পুরো কমপ্লিট নেই। যেগুলো ছাগলের যা ঘাস দরকার সেই ঘাসটা কমপ্লিট নেই, ঠিক আছে? গেজিং এর জায়গা আমার আছে, কিন্তু ধরেন যেদিন বৃষ্টি হলো সেদিন আমি কি করবো? আমার পর্যাপ্ত পরিমাণে ঘাস এখনো রেডি নেই। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার যে দেশি ছাগলগুলো আছে ওইগুলো আমি বেচে দেবো, দিয়ে এই কষগুলো নিয়ে আমি কাজ করবো, ঠিক আছে? আর ওষুধ যা যা আছে ধরেন যখন যে যা বলেছে ওষুধ আমি নিয়ে এসেছি, ঠিক আছে? এই ওষুধগুলো আপনি একটু দেখিয়ে দেবেন কোনটা কিসে ইউজটা, কত ml কি পরিমাণে করতে হবে, তাই তো? দেখিয়ে দেবেন, আমি একটু লিখে রাখবো, ঠিক আছে? হ্যাঁ, এইগুলো এই যে সমস্যাগুলো ছোট ছোট, আর ফার্মটা এমনি সব ঠিকঠাক করা হয়েছে কিনা এগুলো একটু আপনি দেখে যাবেন, যে এরিয়াটা ঠিকঠাক করা আছে কিনা, ভুল ত্রুটি আছে কিনা, এগুলো আপনি একটু বলে দিয়ে যাবেন যে কোথায় কি ভুল আছে। বন্ধুরা ফার্মটাকে ভালো করে দেখুন, চারিদিকের লোকেশনটা দেখুন। মানে একটা মানে ঘর করেছে আর কি, ফার্মের জন্য যে ঘর করেছে তার সামনে কিন্তু বারান্দা করবে, সামনে আরেকটা বারান্দা দেবো। হ্যাঁ, আরেকটা বারান্দা করবে। আপাতত যে একটা ফার্ম করতে গেলে আপনার যে ছাগলের সংখ্যা যেরকম যা আছে, আপনি ভেতরটা যেভাবে পার্টিশন করে দিয়েছেন, আপনার এখানে আমি ভুলের কিছুই দেখতে পাচ্ছি না। মানে ফার্মের মধ্যে কোনো একটা ভুলের এখানে সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর এই দিকটায় দেখুন, এই দিকটায় কিন্তু সুন্দর করে মানে দিনের বেলাও একটা পাট করে পার্টিশন করে দেওয়া আছে, আলাদা আলাদা মা বাচ্চা দিয়ে থাকবে আর কি। এখানটাও সুন্দর করে, যে খাওয়ার সময় যে একটা মারামারি হয়, অন্যান্য ফার্মে যে একসঙ্গে 20টা 30টা 40টা ছাগল ছেড়ে দিল, যে যার মতো গুতাগুতি করে খেলো, এখানের পরিবেশটা কিন্তু একটু ভিন্ন। মানে এখানেও একটা পার্টিশন করে দিয়েছে, আর গরুটা তো আপনার। তার মানে ছাগলের ফার্ম করতে গেলে বন্ধুরা যদি একটা গরু থাকে, গরুটা কিন্তু আমি দুধের জন্য কিনিনি, গরুটা কিনেছি কেন, আমার ধরেন গেজিং এ যায়, ঠিক আছে? ওর জন্য গরুটা কেনা, যে ওই গোড়াগুলো আমার প্রচুর ফেলা যায়, ঠিক আছে? এখানে ওই দেখেন সব তাল মারা আছে। গরুটা কিনেছি, ওই গোড়াগুলো গরুতে খেয়ে নেয়। তাহলে এইটাই হচ্ছে ব্যাপার, যে এই ছাগলের ফার্ম যদি একটা গরু থাকে না, সেই গরুর যে একটা খাওয়ার খরচা, সেইটা কিন্তু এদের ওয়েস্টেজটা
দিয়ে কিন্তু সেই গরুটা অনায়াসে পালন করা যায়, বুঝতে পারছেন? এগুলো ঘিরবো, এখনো ঘেরা হয়নি। যাও, দেখুন এইখানটায় কিন্তু ঘাস টাস কাটার একটা সামনে নিয়ে জায়গা। আসুন। হ্যাঁ, এই একটা জিনিস কিন্তু আমি ভালো লাগলো না। শোনেন, এদিকে আসেন। এটা কথা হয়েছিল, আমি তুলে ফেলেছি এই বর্ষায়। এইখানটায় আপনাকে ইট বিছাতে হবে। বিছাবো, আমি তো গরুটা বেশি দিন কিনিনি, ঠিক আছে? দারুণ একটা গরু বন্ধুরা, দারুণ একটা গরু, মানে সত্যি দেখার মতো একটা গরু, কালারটাও ভালো। এইখানটায় ইট বিছাতে হবে, গরু যেন এই মাটির সঙ্গে এরকম না থাকে, কথাটা বুঝেছেন? এখানে বিছাবো, আমি টাইম পাইনি, এখানে সব দেখতে পারি। আর ওই দিকটা ওই যে ঘাসের জমি আছে কিছুটা, এখন কাটিং হয়ে গেছে। হ্যাঁ, এইখানটায় ঘাস লাগিয়েছেন। দেখুন, আসুন আসুন, ক্যামেরাটা নিয়ে আসেন। দেখেন, আপনার এই ঘাসের জমিতে ভুল আছে। হ্যাঁ, ঘাসের জমিতে ভুল বলতে কিরকম বন্ধুরা, ভালো করে লক্ষ্য করে দেখবেন। ঘাস কাটার পরে এই আগাছাগুলো কিন্তু আপনাকে, এই যে দেখুন, এই যে কত বড় একটা গাছ, তাহলে এখানকার কিন্তু খাবার কিন্তু এ খাচ্ছে। কি বললাম, বুঝেছেন? একবার কাটার পরে একটু হালকা করে কুপিয়ে দিতে হবে, এই আগাছাগুলো মেরে দিতে হবে। কারণ আগাছা যখনই মেরে দেবেন, তাহলে মানে এখানকার যত খাবার কিন্তু এ পাবে, তাই না? আপনাকে আর আমাকে যদি একটা বাটিতে করে এই কটা মুড়ি দেওয়া হয়, তাহলে আপনিও অর্ধেক খাবেন, আমিও অর্ধেক খাবো, তাই না? আর যখন একটা বাটি শুধু আমাকেই দেওয়া হবে, আপনি নেই, তাহলে পরিমাণে আমার বেশি হলো, তাই না? ঠিক তেমনই আপনি হয়তো সার দেবেন, জল দেবেন, যাই দেবেন, এই আগাছাগুলোই খেয়ে নেবে, এরা খেয়ে নেবে, তাহলে এর পরিমাণ কম হবে। আর এর আগে আপনার যে ঘাসের রোগ হচ্ছিল, যে খেয়ে ফেলছিল পোকায়, ওটা একটা জমিতে ওইটা ঠিক হয়ে গেছে। এটা আপনি বলেছিলেন যে ওস্তাদ তেল দিতে, হ্যাঁ, পরপর 2 দিন দিয়েছি, ওইটা ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে, তাই না? এখন আর হয় না, এটা তো হয় না, এটা তো দিয়েছি। ঘাসের জমিতে শুধু ঘাস লাগালে হবে না বন্ধুরা, যে ঘাস লাগিয়ে ফেলে দিয়ে আমি বাড়িতে ঘুমালাম শান্তিতে, হবে না, ঘাসের গ্রোথ আসবে না। ছাগলের থেকে বেশি পরিচর্যা করতে হয় ঘাসকে, বুঝতে পেরেছেন? তবেই কিন্তু ঘাস পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। একটা খামারির পরিচয় যে শুধু তার ছাগল না, ঘাসেরও পরিচর্যা করতে হবে, তাই তো? এই যে দেখুন, এইসব জায়গায় দেখুন, দেখুন সব এইসব হয়ে থাকলে ঘাস হবে। এখন আমার গেজিং এ নিয়ে যাওয়া হয় বলে এদিকে অতটা গুরুত্ব দেওয়া হয়নি। হ্যাঁ, তাহলে আপনাকে ঘাসের জমিটা করতে হবে। এই যে ঘাসটা কেটেছেন, আসেন, এটা সুপার নেট। এই যে ঘাসটা কেটেছে, ভালো করে দেখেন। তাহলে এইটা ঘাসটা এই যে এখন হয়ে গেছে, আপনি যদি আর ঘাসটা এই যে এত হাইট করে কাটবেন না, এদিকে আসেন, ঘাসটা সবসময় মাটি সই করে কাটবেন, পুরো একদম মাটি লেভেলে। হ্যাঁ, মাটি লেভেলে কাটবেন, মায়া করবেন না, মাটির লেভেলে কাটবেন। এই যে এইগুলা যদি একটা কুপিয়ে দেন, তাহলে এইগুলো মরে যাবে, এইগুলো মরে যাবে, এ তখন ঝাড়টা বাড়তে পারবে, খুব তাড়াতাড়ি গ্রোথ হবে। এই ঘাসটা আপনার হয়তো দেখা গেল 3 মাস 3.5 মাস টাইম লাগাবে, তখন আপনার এখানে 1.5 থেকে 2 মাসের মধ্যে আপনি আরামে কাটতে পারবেন, 1.5 থেকে 2 মাসের মধ্যে আরামে কাটতে পারবেন। চলেন তাহলে ওদিকে, একটা অন্য ব্যবসা করি তো, ওই জন্য টাইম পাই না এগুলো করা। না, এগুলো করতে হবে, এগুলো না করলে হবে না। এই যে আপনার তো ঝাড়ি বাঁধেনি বন্ধুরা, আসেন দেখেন, দেখেন একটা সুপার নেপিয়ার, তাই তো বন্ধুরা? ভালো করে দেখুন, একটা, দুটো, এই একটা, 3টে, 4টে, 5টা, 6টা, এই 6টা যদি এরকম শুধু স্টিক যদি বেরোয়, তাহলে ঘাস পালন করে লাভ হবে না। কম করে এখানে 30, 35, 40টা এরকম স্টিক এখানে 40টা থাকবে, তাহলে আপনি 4টে ঝাড় কাটলেই একটা বোঝা হয়ে যাবে। আর এইখানটায় একটা বোঝা কাটতে গেলে তো সব কেটে ফেলতে হবে, এখানে তো সব কেটে ফেলতে হবে, তাও একটা বোঝা হবে না। আর আমি ঘাসের যখন ঝাড়টা বানাবো, তখন এরকম 4টে ঝাড় কাটবো, একটা মানুষ নিয়ে যাওয়ার টাপ ব্যাপার। তাহলে ছাগল পালন করতে গেলে শুধু ছাগল পালন করলে হবে না, ছাগলের দিকে যতটা ধ্যান দেবেন ততটাই ঘাসের উপর আপনাকে দৃষ্টিপাত দিতে হবে, নজরটা দিতে হবে, তবেই কিন্তু ঘাসের গ্রোথ হবে, না হলে হবে না দাদা, এইভাবে ফেলে রাখলে হবে না। আর এই যে আপনি ঘাস লাগিয়েছেন, এই আশেপাশে সব কাটতে হবে, মেইন হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। করে দেবো, হ্যাঁ, আমি টাইম পাইনি এদিন, সব করে দেবো। এই যে এখন একটা কোপ দিয়ে দেন, এর ভেতরে একটা কোপ দিয়ে দেন, কোপ দিয়ে জল ফলের ব্যবস্থা করে দেন, জৈব সার যদি হয় আপনি জৈব সার ছিটিয়ে দেন,
আপনার তো 1 বছর হয়নি, ওই পায়খানাগুলো রেখে দেবেন, ওইগুলো 1 বছর পরের থেকে ইউজটা করবেন, তাহলে হচ্ছে ব্যাপার। চলেন ওদিকে। মাল্টি স্টার ভিটামিন এটা মানুষেরও পাওয়া যায়, এটা অ্যানিমেলেরও পাওয়া যায়। এটা বাচ্চা হওয়ার পরে যে ছোট বাচ্চা অ্যাট ফার্স্ট আপনি ½ ml দিয়ে শুরু করতে পারেন, দিন 5 পরের থেকে 1 ml বাড়াতে পারেন, তারপরে যখন 10 দিন হয়ে যাবে তখন 1.5 ml করে টানা 1 মাস চালান। এর সঙ্গে আপনি র বেসটা দিতে পারেন, ভিমরালটা দিতে পারেন, বুঝতে পারছেন, ওলট পালট করে। আর মা ছাগলকে যখন গর্ভবতী শেষ অবস্থায় মানে মাস 1.5 টাইম আছে, তখন মাকে প্রত্যেকদিন 5 ml করে আপনি দিতে পারেন। কি বললাম বুঝেছেন? কিংবা আমি এইগুলো যদি না দিই, ঠিক আছে, শুধু আমি মিনারেল মিক্সচার পাউডারটা দানার সাথে দিলাম, আর কিছু দিলাম না, হবে? তাহলে ঘাস পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে হবে। পর্যাপ্ত পরিমাণে ঘাস ঘাস যদি আপনি পেট ভরে খাওয়াতে পারেন কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না ঘাস যদি পর্যাপ্ত পরিমাণে। আর ফার্মের পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। এই যে যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন, রাত্রে এসে সুস্থ পরিবেশ পাবে, দিনের বেলাও সুস্থ পরিবেশ পাবে। আর আপনার তো চারণভূমি আছে, আর একটা টাইমে আপনাকে ভরপেট খাবার দিতে হবে। আপনি যদি 4 ঘন্টা যদি চড়াতে পারেন এই পরিবেশে, আর এক টাইম এসে আপনি ভরপেট খাবার দেন, আর যদি 10টা ছাগল থাকে তার মধ্যে 1-2 কমজোরি হতেই পারে, তাই না? তাহলে সেই 1-2কে এক্সট্রা ভাবে 8-10 দিন তাকে একটু দানা দেন, একটু মিনারেল মিক্সচার দিলেন, দানা দিলেন, তার শরীরটা আবার আগের মতো হয়ে গেল, আবার ওদের সঙ্গে ছেড়ে দেন। এবার আপনি যদি আপনার কাছে 20টা কি 40টা ছাগল আছে, প্রত্যেকদিন যদি 500 করে দানা দেন, আপনি সেখানে লাভ করতে পারবেন না। দানা আপনি তখনই দেবেন 1-2 অসুস্থ আছে তাদের দেবেন, তাদের ঠিক হয়ে গেল, তার ভেতরে আবার একজন হতে পারে, 1-2 করে আপনি কন্টিনিউ দিতে থাকেন। এতে কি হবে? এইটাই তো চালাকি, ছাগল পালনে এইটাই চালাকি। আমরা হয়তো ভাবি যে 500 দানার দাম কত, কিন্তু গড়ে আপনি হিসাব করে দেখেন 20 টাকা লেগে যাবে, 1 কিলো 40 টাকা, তাহলে 20 টাকা করে পার ডে খাচ্ছে, 40টা ছাগল যদি থাকে কত টাকা লাগে, তাই না? মাসে কত বললো? 3-24,000 টাকা শুধু ছাগলের দানায় চলে যাচ্ছে। তাহলে আনুষঙ্গিক আমি কয় টাকা ছাগল বেচবো, আমার কতই বা লাভ হবে? এগুলো বোঝার আছে কিন্তু, তাই তো? আর কি প্রবলেম বলেন? আর কিমির ডোজটা কি আমি চেঞ্জ করে যাব, তাই তো? হ্যাঁ, চেঞ্জ করে দেবেন। দেখুন এদিকে নিয়ে আসেন ক্যামেরাটা। এইটা তো দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন যখন বাচ্চা অ্যাট ফার্স্ট যখন আমি কৃমির ডোজটা দেখুন এইখানে সবাই গুলিয়ে ফেলে। যখন বাচ্চা হয়, বাচ্চা হওয়ার ঠিক 1 সপ্তাহ পরে, 1 সপ্তাহের মাথায় নিমের পাতা, শিউলি ফুলের পাতা, কালমেঘের পাতা, নয়নতারা ফুলের পাতা, এই 4 রকমের পাতা আমি ডাস্ট করব। ডাস্ট করে যে রসটা বের করব, রসটা বের করার পরে ছোট বাচ্চা 1 সপ্তাহের বাচ্চা 5 ml করে সবাইকে দেবো। এইটা হচ্ছে তার লাইফের প্রথম ডিয়ারমিং। বোঝা গেছে? 5 ml করে আমি সবাইকে দিলাম, কিন্তু একটা ছাগলের শুরু থেকে লাস্ট তার মরা পর্যন্ত কিন্তু এই থিওরিতে যদি কেউ পালন করে, তার ফার্মে কখনো তাকে কৃমিতে অ্যাটাক করতে পারবে না। তাহলে 1 সপ্তাহের মাথায় আমি এইটা ন্যাচারাল প্রকৃতির নিয়মে 5 ml এর জায়গায় যদি 10 ml হয়ে যায়, ছাগলটার কোনো সাইড ইফেক্ট হবে না, কারণ এটা প্রকৃতির থেকে তোলা ন্যাচারাল জিনিস। তাহলে আমি যখন 1 সপ্তাহের মাথায় দিলাম, ঠিক 21 দিন পরে যে ছাগলটাকে 5 ml দিয়েছিলাম, সেই ছাগলটাকে আমি 10 ml দেবো, 5 ml বাড়িয়ে দেবো বাচ্চাদের ক্ষেত্রে। ওই বাচ্চাটার যখন বয়স 1.5 মাস হবে, তখন আপনি অ্যালবোমা পারেন, পাইপার জিন পারেন, ধরেন 5 কিলো বডি ওয়েট আছে, বুঝতে পেরেছেন? 5 কিলো বডি ওয়েট আছে, বাচ্চাটার বেশ ইমিউনিটি পাওয়ার ভালো আছে, সেখানে আপনি 1.5 ml পর্যন্ত টানতে পারবেন। 1 ml সবাইকে দেবেন, যে ওর বডি ওয়েটটা একটু ভালো আছে। সবসময় বডি ওয়েট দেখে দেখে ট্রিটমেন্টটা করা শিখবেন, তাহলে দেখবেন প্রথম ডোজেই কিন্তু কাজ হয়ে যাবে। কারণ একটা ছাগলের আছে 35 কিলো, একটা ছাগলের আছে 15 কিলো, তাহলে একই সমান মাপের ওষুধ যদি দুজনকে দেওয়া হয়, তাহলে কিন্তু কাজ হবে না। কারণ যার 15 কিলো আছে, 15 কিলোর মতো তাকে বডি ওয়েট দেখে ওষুধ দিতে হবে, যার 35 কিলো তাকে 35 কিলোর মতো বডি ওয়েট দেখে ওষুধ দিতে হবে। কথাটা বুঝেছেন? এই হচ্ছে ব্যাপার, মানে বডি ওয়েট বুঝে বুঝে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। তারপরে 1.5 মাসের মাথায় একটা টাকার ডোজ করিয়ে দিলেন, 1.5 মাস পরে আমাকে এবার প্রত্যেক মাসে করতে হবে। প্রত্যেক মাসে, সবাই বলে যে 3 মাস, 4 মাস, 5 মাস,
বন্ধুরা, এই থিওরিতে গেলে আপনার ফার্ম থেকে আপনি কিন্তু কৃমি তাড়াতে পারবেন না। কারণ কৃমির লাভা এমন একটা জিনিস, কৃমি সব জায়গায় কিন্তু ছিটিয়ে থাকে। প্রত্যেকটা ঘাস বলেন, যাই করেন, পরজীবী, শামুক টামুক, হেড্ডা বেড্ডা বহুত কিছু থাকবে। লতা পাতাতে পোকামাকড় বাসা নিয়ে বসে আছে। ছাগলটা প্রতিযোগিতামূলক খাচ্ছে, ঝপ করে খেয়ে নিল পোকার সময়, ডিম সমেত খেয়ে ফেললো। তারপরে শামুকের লাভা ফাভা বহুত কিছু কিন্তু থাকে। ছাগল পালন করতে গেলে আপনাকে প্রত্যেক মাসে ডিয়ারমিং করাতে হবে। মাসের 1 তারিখে আপনাকে ডিয়ারমিং করিয়ে দেন, 3 দিন পরের থেকে তাকে লিভার টনিক চালান। সকালে বডি ওয়েট অনুযায়ী লিভার টনিক চালান, রাত্রে আপনি ভিটামিন, ক্যালসিয়াম এইগুলো মিক্সড করে একসঙ্গে বডি ওয়েট অনুযায়ী খাওয়ান। তাহলে এদিকে হচ্ছে 1 তারিখ থেকে শুরু করলাম, এদিকে 3 তারিখ, তার মানে 4 তারিখ। এইটা চলবে হচ্ছে আপনার, কেউ 7 দিন চালায়, কেউ 10 দিন। 10 দিন চালায়, তাহলে 14 দিন। 14 দিন পর্যন্ত আপনাকে কিন্তু একটা কোর্স করতে হবে। 14 দিনের মাথায় ব্যাস বন্ধ করে দেন। আবার মাসের 1 তারিখ আসলে আবার ডিয়ারমিং করেন। কারণ শুরুতেই যদি কোনো ফার্মে শুরুতেই যদি তার সেই বাচ্চাটাকে যদি কৃমি মুক্ত যদি সে করে ফেলতে পারে, তার গ্রোথটা এমনভাবে হবে। ছাগলের গ্রোথ হয় না কেন? ছাগলের গ্রোথ হয় না 4-5টা কারণে। এক হচ্ছে তার পরজীবী। পেটের ভেতরে যদি কৃমি থাকে, আপনি একটা ভালো খাবার খাওয়াবেন, তার থেকে ভাগ বসাবে। গায়ে যদি হুকুন থাকে, খুশকি পরজীবী থাকে, তারাও কিন্তু সেই খাবার থেকে ভাগ বসাচ্ছে। মশা, বুঝতে পেরেছেন? আমরা ভাবি যে সামান্য একটা ছোট্ট মশা। মশা কেমন হয় ফার্মে? মশা আমি এই যে হাই পাওয়ার মশার ধূপ জ্বালাই, অতটা লাগে না। মশা আছে, কিন্তু রাত 2-3টের সময় একটু চেক করতে হবে। রাত 2-3টের সময় একটু চেক করতে হবে, বুঝতে পেরেছেন? মশা আছে, অতটা নেই। চারিপাশে অত জল জমা জল নেই তো সেরকম। জমা জল নেই, এইগুলো এই ঝোড় জঙ্গল কেটে রাখতে হবে, পরিষ্কার করে রাখতে হবে, বুঝতে পেরেছেন? যত জঙ্গল হবে তত কিন্তু জীবাণু, ব্যাকটেরিয়া, মশা, হেড্ডা বেড্ডার আশ্রয়, মানে সেটা তাদের ঘর, বাসস্থান হয়ে যাবে। যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এইগুলো টিকতে পারে না, সেখানে দাঁড়াতে পারে না। কথাটা বুঝেছেন বন্ধুরা? এই হচ্ছে ব্যাপার। ছাগলের ফার্মটা যেখানে করবেন, তার পাশে অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। আচ্ছা দাদা, বলছি ঠান্ডার জন্য ধরেন এরকম সিস্টেমে করা, মাচা পদ্ধতিতে করা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তো ঠান্ডায় বাচ্চাও এখানে থাকে, তা বাচ্চার কি আলাদা কোনো সেফটি নেবো ঠান্ডায়? হ্যাঁ, ঠান্ডায় তো বাচ্চাকে আলাদা করতে হবে। আপনি এক কাজ করেন, এদিকে আসেন। আমি বস্তা পেতে দিই, এদিকে আসেন। আপনি ধরেন এই রুমটায়, এই জানলাটা মেরে দেন। ওই তো ওই পাশ দিয়ে ওইটা নামিয়ে দিই, ওটা জানলাটা মেরে দেন। এবার এর ভেতরে একটা ছোট্ট ঘর বানিয়ে ফেলতে হবে। কিরকম জানেন তো? মানে এইটা পুরো ঠেকিয়ে দিতে হবে। কথাটা বুঝেছেন? এবার পুরোটা ঠেকে, মানে যেরকম একটা খাপ পার্সেল আছে আমাদের, পার্সেল কত সুন্দর একটা প্যাক করে আসে না, ওরকম পার্সেলের মতো করে দিতে হবে। এই সোজা একটা বাল্ব ঝুলিয়ে দিতে হবে। তাহলে এই হিটটা সব সময় এদের ভেতরে থাকবে। আর এইখানটায় চটের বস্তা কলার পাতা দিয়ে এখানে জাম করে দিতে হবে। তাহলে নিচ থেকে ঠান্ডাটা উঠতে পারলো না। আমার বেশিরভাগ বাচ্চাই মানে দিন রাত সবসময় মার সাথে থাকে। হ্যাঁ, দিন রাত আপনি মাসখানিক রাখুন। মাসখানিক পরে মার থেকে বাচ্চাকে আলাদা করে দেন। কি বললাম বুঝেছেন? একটা পার্টিশনে বাচ্চাদের আলাদা করে দেন, কিছু পাতা এনে ঝুলিয়ে দেবেন, দেখবেন কুটকুট করে ওরা খাওয়া ধরে যাবে। এবার দেখুন, সব সময় যদি সব ছাগল যদি ছাড়া থাকে, আপনার পরিচর্যা করতে আপনার কিন্তু মানে খুব অসুবিধা হবে। আর যখন দেখবেন একটা পাট করা থাকবে, এখানে 10টা বাচ্চা, ওখানে 4টে মা ছাগল, ওখানে আনপ্রেগনেন্ট, আপনার সেখানে যেতেও ভালো লাগবে, একটা গোছানো। এই বাচ্চাটা একটু পেটে হাত দিয়ে দেখেন তো কৃমি আছে কিনা। তো কৃমি তো আছে। আমি একে 4-5 দিন আগে কৃমির ডোজ দিই। পেটটা মনে হচ্ছে শক্ত, মনে হচ্ছে একটা বেলুন হয়ে আছে। আগে যে স্পিড ছিল লাফিয়ে তো এটা এখন হয় না, আস্তে আস্তে হাঁটে। জীবাণু কি? কৃমিতে অ্যাটাক করলেই দেখুন আপনার ছাগল সুস্থ আছে, আপনি দেখছেন। এই দেখেন, এইগুলো এই দেখেন কিরকম খুশকি। হ্যাঁ, পরজীবী, এগুলো তো পরজীবী। দেখেন, হ্যাঁ, আপনি ওই গ্যামাক্সিন নিয়ে আসবেন। গ্যামাক্সিন নিয়ে এসে ঘুটো ছাইয়ের সঙ্গে মিশাবেন। মিশিয়ে সবাইকে, ফার্মে যত ছাগল আছে, ছাগল বেরিয়ে গেছে দেখুন, সবাইকে এইভাবে রগড়িয়ে দেন। রগড়িয়ে দিয়ে আজকে দিলেন, আবার পরশুদিন আরেকবার দেন। তারপরে 4-5 দিন পরে সুন্দর করে চান করিয়ে দিন। গ্ল্যামার আসবে, সিল্কি ভাব আসবে। আপনি আজকে যে ছাগলগুলো নিয়ে এসছেন, প্রত্যেকটা ছাগলকে দিয়ে আসে। আমরা ছাগলগুলাকে নিজেরাই ধরে কিন্তু ছাগলগুলোকে অসুস্থ বানিয়ে দিই, কারণ আমরা ঠিকঠাক বুঝি না। আর যেটুকু না বুঝি, নিজেরা ওস্তাদি করতে গিয়ে তার থেকে একটু বেশি মাত্রায় ভালো করার জন্য করতে যাই, তখনই জিনিসটা খারাপ হয়ে যায়। এই যে বাচ্চাটা দেখুন দুধ খাচ্ছে, দেখো
এই 17 দিন এই বাচ্চাটা হয়েছে। বাচ্চাটা 17 দিনের বাচ্চা। মার এই যে শুধু লোম ওঠা ভাবে, দেখেন মিনারেলসের ঘাটতি আছে, এর মিনারেলসের ঘাটতি আছে। দেখুন এই যে বাচ্চাটা 17 দিনের বাচ্চা, কতটুকুনা একটা বাচ্চা, ইঁদুরের বাচ্চার মতো। আরো ছোট হয়েছিল। একে ডিয়ার করিয়েছেন না, এখন 21 দিনে করাবো ভাবছি। 21 দিনে না, আপনি কালকেই সবাইকে নিমের পাতা, শিউলি ফুলের পাতা, কালমেঘের পাতা দিয়ে করেন, আর নিজেও 1 কাপ খাবেন, দেখবেন কতটা উপকার, কতটা উপকার জিনিস। আর যা যা সমস্যা হবে আপনি কানেক্ট থাকবেন, যেরকম কানেক্ট থাকেন এরকম অল টাইম কানেক্ট থাকবেন। আশা করি এই যে আমি আসলাম, যে অনেক দিন দাদা আসলাম, এসে আপনার যে কতটা একটা ভুল নেই আপনার ফার্মে, মোটামুটি লিগালি একটা ঠিক আছে। আর এই নিচটাই এখন ঠান্ডা আসছে তো, আসেন এই নিচটা আটকে দিতে হবে, বুঝতে পারছেন? আর না হলে ঠান্ডা হাওয়া এরকম ঢুকে উপর দিয়ে উঠবে। কিন্তু যে গ্যাসটা তো নিচে যে পায়খানা পড়ে, আমার কথা শোনেন, ও গ্যাসের চিন্তা আপনার করার দরকার নেই, গ্যাসের কর্ম করবে। কারণ এটা কি ঢালাই আছে? মাটি আছে, কারণ মাটি আছে। দেখুন এই মাটিটা যখনই জলটা টেনে নেবে, গ্যাসটা আস্তে আস্তে উপরে ঠিক সে ফাঁক পুকুর দিয়ে বেরিয়ে যাবে। গ্যাসটা আপনার এইখানে দাঁড়িয়ে থাকবে, গ্যাসের ধর্ম যত ফাঁকা পাবে আস্তে আস্তে উপরে উঠবে। ওর রাস্তা যখন করে নেবে, যখন জলের সঙ্গে আলাদা হয়ে যাচ্ছে, জলটা তো মাটিতে টেনে নেবে। তাহলে এগুলো পুরো এখন শীতকালে পুরো রাত্রিতে পুরো চারিদিকটা আটকে দেওয়া যায়। হ্যাঁ, চারিদিকটা আটকে দিতে হবে, চারিদিকটা আটকে দিতে হবে। মশাও ঢুকতে পারবে না, হাওয়াটাও ঢুকতে পারবে না, বুঝতে পারছেন? আর না হলে এই যে উপরটা এদিকে আসেন, এই যে এর উপর দিয়ে চটের বস্তা হোক, কলার পাতা হোক, খ্যাড় হোক, যাই হোক, এর উপরে বিছিয়ে দিতে হবে, বুঝতে পেরেছেন? তাহলে কি হবে, জলটা চলে গেল, আর এই গ্যাপ এখানে একটু শান্তিতে ঘুমাবে। সকালবেলা এইগুলো নিয়ে আপনি ওখানে ছিটিয়ে দিলেন, রোদ্রে দিয়ে দিলেন, আবার সন্ধ্যার সময় বা বিকালবেলা এনে বাইরে চলে যাবেন, সাজিয়ে দিলেন, বুঝতে পেরেছেন? মেইন হচ্ছে ফার্মের হাওয়া, মশা, এইগুলো ঠেকাতে হয়, এইগুলো মেইন জিনিস। আর নাহলে এই যে যেরকম করেছেন ওইটা ওইখান থেকে একদম মাটি পর্যন্ত ঠেকিয়ে দিতে হবে। এইটা এমন ভাবে ছেড়ে দেবেন যাতে মাটি পর্যন্ত, আগে মাটি অবধি ছিল, কিন্তু আবার দু একজন বললো যে নিচের গ্যাসটা ওইটা নিচ দিয়ে বেরিয়ে না গিয়ে ডাইরেক্ট আবার উপরে উঠবে। ওর জন্য আমি আবার মাটি অবধি দিই না, ওই যে অবধি মাচা আছে ওই অবধি দেওয়া হয়। কটা পর্যন্ত থাকা হয়? আমি তো সারাদিন রাতে এখানে থাকা হয়। তাহলে সারাদিনই থাকেন, তাই না? গ্যাসটা যখন উঠবে তো এই ওপর দিয়ে, এই ফাঁক ফোকর দিয়ে ঠিক বেরিয়ে চলবে। গ্যাসটা আর ঘাইতে কিন্তু আর এখানে আসবে না। আপনার ছাগল তো শুয়ে থাকবে এখানে শুয়ে থাকবে, গ্যাসটা এখান দিয়ে ঘোরাঘুরি করবে, আস্তে আস্তে জায়গা খুঁজবে, বুঝতে পারছেন? কারণ দেখুন 6 ফুট 6.5 ফুট। আচ্ছা, আমি যদি নিচেটা ফাঁকা রাখি, এখানে বিচুলি পেতে দিই, হ্যাঁ, তাহলে আমার নিচে মাটির থেকে গ্যাসটা সাইড দিয়ে বেরিয়ে গেল। হ্যাঁ, মেইন হচ্ছে এখানে কিছু একটা ধরেন যে হাওয়া আসছে, নিচ দিয়ে বেরিয়ে গেল, নিচ দিয়ে বেরিয়ে চলে গেল, আর আমার এখানে বিচুলি পাওয়া যায়। হ্যাঁ, এখানে কিছু ঠান্ডাটা যাতে অতটা না। নাহলে আপনি এক কাজ করবেন, সেই চটের বস্তা আপনার তো পার্টিশন করা আছে, এক সঙ্গে দেখা গেল দুটো 4টে সেলাই করে এরকম দিয়ে দিলেন, তাহলে একটা গদি ভাব হলো, বুঝতে পেরেছেন? আবার সকালবেলা এটা নিয়ে আপনি রোদ্রে ঝুলিয়ে দিলেন, প্রস্রাবটা নিচে পড়ে যাবে, প্রস্রাবটা পড়ে গেল, এইটা করতে পারে। তা যাক দাদা ভাই, আপনার এখানে আসলাম, আজকে আবার ছাগল নিলেন, কতটা ভালো লাগলো বলুন, এদিকে তাকে বলেন বন্ধুদের। আমার খুব ভালো লাগলো, আমার অনেকদিন ইচ্ছা ছিল আপনি যাতে আসেন, ঠিক আছে? আমার ভুল টুটি কিছু থাকলে হ্যাঁ সেগুলো ঠিক করে দিই, ভুল আরো বেরোবে, করতে করতে আরো বেরোবে, বুঝতে পেরেছেন? তা যখন যা সমস্যা হবে আপনি যেরকম ভাবে ফোন করেন সেরকম আমাকে ফোন করবেন, বুঝতে পেরেছেন? আমি তো ফোন করলে আপনার সবসময় সাহায্য পাই যখনই ফোন করি। তারপরে তো আপনি তো আবার ট্রেনিংও করেছেন। হ্যাঁ, আমি ট্রেনিং করেছি, কিন্তু এদিকে তাকিয়ে বলেন। ট্রেনিং করেছিলাম একটা সংস্থার থেকে, কিন্তু ট্রেনিং করে যা বুঝছি, ট্রেনিংয়ের থেকে এই প্র্যাকটিক্যাল নিজে হাতে যতটা শিখেছি, ট্রেনিংয়ে তার একদম 5%ও শিখতে পারিনি। আপনাকে আমি যেটুকুনা শিখিয়েছি আর আপনি পয়সা খরচা করে ট্রেনিং করিয়েছেন, কোনটাতে বেশি বুঝতে পেরেছেন? এদিকে তাকিয়ে বলেন, বন্ধুদের তাকিয়ে বলেন। ট্রেনিং এর থেকে আপনার থেকে আমি বেশি হেল্প পেয়েছি। ট্রেনিং এ ধরেন যেখান থেকে ট্রেনিং করেছি, কোনো সুবিধা অসুবিধা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সেটা আমি রিপ্লাই পাই না, কিন্তু আপনার কাছে
মেসেজ করলে আপনি রিপ্লাই দেন কোনো অসুবিধা হলে। শুধু রিপ্লাই না, সেই ওষুধগুলো সেইভাবে ট্রিটমেন্ট করে কাজ হয় কি? হ্যাঁ কাজ হয়। ওষুধের খুব বেশি দাম? না না, ওষুধের বেশি দাম না। যেভাবে ট্রেনিং এ দেখানো হয় হাই অ্যান্টিবায়োটিক, একটা ছাগল সাধারণ একটা রোগ হলে পরে তাকে সুস্থ করতে গেলে 400-500 টাকা উড়ে যাবে, আর আমার ক টাকার ওষুধ লাগে? হাইস্ট হলে 5 টাকা 10 টাকা, তাই তো? হ্যাঁ, আপনার যা ওষুধ বলেন আমার মানে অল্পতেই কমে যায়। যা যা ওষুধ আপনি বলেন, কম দামও বেশি না, দামও কম। ঠিক আছে বন্ধুরা, তাহলে কি বুঝতে পারলেন? তো ওকে, থ্যাঙ্কস বন্ধুরা। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় তাহলে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর এই ভিডিওটা যারা দেখছেন, যে সমস্ত দাদা ভাইরা নতুন, তাদের প্রচুর শেয়ার করবেন, তাহলে ভবিষ্যতে তারা যদি এই লাইনে আসে কিভাবে শুরু করবে সমস্ত ব্যাপারটা বুঝতে পারবে। আর যে সমস্ত দাদা ভাই নতুন, একটা ফার্মের কিভাবে সাকসেস পেতে হয়, সেই সাকসেসের পেছনে কে থাকে বা কারা থাকে, সেই সমস্ত তথ্য পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আপনারই সুবিধা হবে, পরবর্তীতে আপনার ফার্মটা একটা সফলতার মুখ অর্জন করতে পারবে। তা ওকে, থ্যাঙ্কস বন্ধুরা। আমার ভিডিওটা যদি ভালো লাগে অনেক লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদের খামারের ছাগলগুলো, পশুগুলো অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক, এই কামনা করি। ওকে, থ্যাঙ্কস। আপনারা সবাই ভালো থাকবেন।